চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলীর নাজিরখালের এই ময়লা আবর্জনায় প্রতি বছরে দুর্ভোগে পড়েন বন্দরনগরীর বাসিন্দারা। বর্ষা মৌসুমে তা পৌঁছায় চরমে। বিগত সরকারের আমলে হাজার কোটি টাকা খরচেও মিলছে না সুফল। স্থানীয়দের এই দুর্ভোগ লাঘবে এবার এগিয়ে আসলো বিএনপি। নগরীর ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা নিজেদের অর্থায়নে শুরু করল নাজিরখাল ও কালিরছড়া খাল খনন কার্যক্রম। শুক্রবার সকালে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় আমির খসরু বলেন, খাল খননের নামে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে বিগত সরকার। 13,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে, তো আপনারাই বলেন আপনারা কি এর কোনো প্রতিফলন যে খালগুলোতে দেখছেন না পানি নিষ্কাশনে দেখছেন? চট্টগ্রাম তো একটু বৃষ্টি হলে এখনো ডুবে যাচ্ছে। তো সুতরাং আগে কি হয়েছে এটা আর বলার দরকার হয় না। কথা হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত না হলে, জনগণের কাছে দায়বদ্ধ না থাকলে যা হয় তাই হয়েছে। জনগণের দুর্ভোগ লাঘবে সিটি কর্পোরেশন বদ্ধপরিকর জানিয়ে নগরপিতা অভিযোগ করেন, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে। মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে, অপরিকল্পিতভাবে চট্টগ্রামকে সাজানোর চেষ্টা করেছে। আমরা বদ্ধপরিকর জনগণের দুর্ভোগ লাঘবের জন্য, জলাবদ্ধতা দূর করার জন্য যা যা করার আমরা খাল উদ্ধার, নালা উদ্ধার থেকে শুরু করে প্রতিটি জিনিস ইনশাল্লাহ আমরা করব। আমরা ফান্ড কালেক্ট করে আমরা প্রায় 1 কোটি টাকার উপরে এই 2টা খাল আমরা খনন করব ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে। প্রায় 1 কোটি টাকা ব্যয়ে 1 মাসের মধ্যে উত্তর কাট্টলীর এই 2টি খাল খনন করে সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করবে স্থানীয় বিএনপি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।